প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, ক্ষমতায় গেলে নতুন মূল্যবোধের আলোকে আগামীর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেন। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি বিশেষ মহল এই পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে। তিনি স্পষ্ট করে বলেন, আল্লাহর ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়েই উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করবে জামাত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার এখন সময়ের দাবি। এই সংস্কার প্রক্রিয়া জারি রাখার পাশাপাশি সংসদ নির্বাচনের আয়োজন করা হচ্ছে। 2009 সাল থেকে একটি শাসক গোষ্ঠী বিচার বহির্ভূত হত্যা ও আয়নাঘর তৈরির মাধ্যমে জনগণের ওপর যে নিপীড়ন চালিয়েছে তার তীব্র সমালোচনা করেন তিনি। 2014, 2018 এবং 2024-এর নির্বাচনকে তিনি তামাশার নির্বাচন হিসেবে অভিহিত করেন। তরুণ প্রজন্মের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, এমন এক বাংলাদেশ গড়া হবে যেখানে কেউ পারিবারিক পরিচয়ে ক্ষমতার আসনে বসতে পারবে না। রাষ্ট্র হবে জনগণের, সরকারও হবে জনগণের। নির্বাচনী ইশতেহারে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে হ্যাঁ এবং দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে না বলার আহ্বান জানান তিনি। জামাত আমির অঙ্গীকার করেন যে নারীরা কেবল ঘরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে সম্মানের সাথে কাজ করবেন। পাশাপাশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপোষ না করার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। একটি মানবিক ও উন্নত দেশ গড়তে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।